তোমাদের তোমাদের ব্যাকরণের ইংরেজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা অংশ ন্যারেশন চেঞ্জ, সেটা আমরা পরপর নিয়ম মাফিক আমরা জানবো পরপর একদম পুরো। হ্যাঁ, এরপরেও যেগুলো রয়েছে আমরা প্রথমে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে একটু চোখ বুলিয়ে নিই, তারপরে আমরা কিন্তু মানে পুরো এক্সারসাইজ কাজে আসবো। দেখো, আমি আগেও বলেছি ব্যাকরণ করার ক্ষেত্রে যে ব্যাকরণের নিয়মগুলো জানার আগে আমরা যখন এক্সারসাইজ করতে করতে যদি নিয়মগুলো জানি তাহলে বেশি সুবিধা হয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের হাতে যেহেতু নিয়মটা রয়েছে আগে থেকেই বানানো, সেহেতু আমরা নিয়মটা যদি আগে জেনে নিই একবার, তাহলে আমরা সেগুলো করতে আরও সুবিধা হবে। সেই রকমই দেখো, একটা ছকের মধ্যে দুটো ছক দেওয়া আছে, যে জায়গাগুলো আমাদের না করলেই নয়, এইগুলো একটু মনে রাখবে। দেখো, পাস্ট ফর্মে যদি সবগুলো রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে রিপোর্টেড স্পিচ আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের পরিবর্তন যখন আমরা করব, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে পরিবর্তন করে কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। যদি কোনো চিরসত্য বলে, ইউনিভার্সাল ট্রুথের কথা বলে, যেমন এখানে বলতে পারে যে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা বলতে পারে দ্য আর্থ ইজ রাউন্ড, এটা বলতে পারে, এগুলো চিরসত্য, এগুলো কোনো দিন পরিবর্তন হবে না। তা এইগুলো কিন্তু রিমেইনস আনচেঞ্জ, এগুলো কোনো পরিবর্তন হবে না। আর এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই থাকে। এবারে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমাদের রিপোর্টেড স্পিচ দেওয়া থাকে, তাহলে এগুলো যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। এবার যখন আমরা করব তখন আমরা এই জায়গাগুলো কিন্তু বুঝে যাব যে কিভাবে চেঞ্জ হলো। ওই জন্যই বলছি একবার জাস্ট দেখে নেবে, যখন আমরা উত্তর করব তখন আর একবার করে এই জায়গাগুলোর সাথে মিলিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশ, এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্টে করতে হবে আমাদের উত্তর। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস দেওয়া থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে উত্তর বানাতে হবে। আর পাস্ট পারফেক্ট যদি করে তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্টই রাখতে হবে, এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এই চিরসত্য যদি কিছু থাকে, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে তার কোনো পরিবর্তন হয় না। আর যদি পাস্ট পারফেক্টে দেওয়া থাকে তাহলে সেই পাস্ট পারফেক্টেরই উত্তর হয়। যেমন কীরকম, আই হ্যাড সিন আ বার্ড, তাহলে আই এখানেও করতে হবে সেই আই হ্যাড সিন আ বার্ড, মানে আইয়ের জায়গায় অন্য কিছু হবে, কিন্তু আমি মোটামুটি বলে দিলাম ওই আই হ্যাড সিন আ বার্ড, এরকমভাবেই কিন্তু করতে হবে। দেখো, যদি শ্যাল বা উইল থাকে তাহলে এখানে শ্যালের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট টেন্স উড, এই জায়গাগুলো কিন্তু আমাদের করতে হবে। ক্যানটা কুড হলো, মেটা মাইট হলো, এইভাবেই দুটো পরিবর্তন আমাদের কিন্তু করতে হবে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আমরা ন্যারেশন চেঞ্জ করতে করতে এইগুলোকেও চেঞ্জ করতে হবে, এগুলোকেও পরিবর্তন করতে হবে। যদি আমাদের ডিরেক্টে দিস থাকে তাহলে আমাদের যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন দ্যাট লিখতে হবে, যখন দিস থাকবে তখন দোজ লিখতে হবে, দাস থাকলে শো দ্যাট ওয়ে লিখতে হবে, নাও থাকলে দেন লিখতে হবে, এগো থাকলে বিফোর লিখতে হবে, হিয়ার থাকলে দেয়ার লিখতে হবে, হেদার থাকলে দিদার লিখতে হবে, টুডে থাকলে দ্যাট ডে লিখতে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা ডে আফটার লিখতে হবে, ইয়েস্টারডে যদি থাকে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর লিখতে হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট লিখতে হবে, নেক্সট উইক বা ইয়ার থাকলে দ্য ফলোয়িং উইক বা ইয়ার লিখতে হবে, লাস্ট উইক বা ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস উইক বা ইয়ার লিখতে হবে, হেন্স থাকলে দেন্স লিখতে হবে। এইটা হচ্ছে তোমাদের এই দুটো জায়গা কিন্তু একটু মনে রাখা তোমরা চেষ্টা করবে। আর যদি মনেও না থাকে, মনে রাখা প্রয়োজন নাই। আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে এই জায়গাগুলো আপনিই মুখস্থ হয়ে যাবে। কেননা আমরা তখন যখন দেখবে যে পাস্ট ইনডিফিনাইট দেওয়া রয়েছে, তখনই আমি বলে দেবো যে তোমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করে দাও। তাহলে তোমরা যখন প্র্যাকটিস করবে যে পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট হলো, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট করলাম, তাহলে এই জায়গাগুলো আপনি করতে করতেই মনে থাকবে। এগুলোকে এক্সট্রা করে আলাদা করে আমি মুখস্থ করতে বলছি না, আমি পড়ে রাখতে বলছি যে এই টেন্স থেকে এই টেন্স হয়, ওই টেন্স থেকে ওই টেন্স হয়,
এগুলো একটু মনে রাখবে। আর এই জায়গাগুলো না বললেও মুখস্থ হয়ে যাবে, না করলেও মুখস্থ হয়ে যাবে। তুমি যখন দিস থেকে দ্যাট পরিবর্তন করবে, বারবার পরিবর্তন করবে, ফলে তোমাকে আর আলাদা করে এগুলো মনে রাখতে হবে না। ধরো দেখা থাকলো নাও লেখা থাকলো কোথাও, তোমাকে দেন তুমি পরিবর্তন করবে। তাহলে এইগুলো পরিবর্তন করতে করতে, এক্সারসাইজ প্র্যাকটিস করতে করতে আমাদের এমনিতেই এগুলো হয়ে যাবে। হ্যাঁ, এইখানে কয়েকটা মনে রাখার বিষয় রয়েছে, সেইগুলো আজকে বলে দিই একটু। এরপরে নেক্সট যেগুলো হচ্ছে আমরা ন্যারেশন চেঞ্জে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জায়গাটা আমরা কিন্তু পরের দিন করব। আমরা অল্প অল্প করে জিনিসগুলো জানবো, তোমরাকে ছকগুলোকে ভালো করে করো, আর এই মনে রাখার জায়গাটা কিন্তু আগে একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন দেখো, রিপোর্টিং ভার্বের একটি কমা বসে, রিপোর্টিং ভার্বে দেখো কমা বসছে, আমি তোমাকে এখানে বাক্যের সাথেও বলে দিই, একটা কমা বসছে। আর রিপোর্টেড স্পিচ, তাহলে দেখো এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ এটা। আর রিপোর্টেড স্পিচ কোনটা? এইটা। এইখানে ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই যে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু এটা রয়েছে, ইনভার্টেড কমা মনে রয়েছে। প্রথমে এটা রিপোর্টিং স্পিচ, তারপর রিপোর্টেড স্পিচ, এটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, এখানে কমা থাকে, রিপোর্টিং স্পিচে কমা থাকে। ইনভার্টেড কমা যদি মনে না থাকলে কোটেশন বলে দেবে, তাহলেই হলো। দেখো, রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়, এই প্রথমে যেটা থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এই যেমন অয়ন, আমরা জানি নামের আগে এমনিতেই ক্যাপিটাল লেটার হয়, তাছাড়াও নাম যদি নাও থাকে, এই তোমার রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে প্রথমগুলো, এই যে আই, এই যে মাই, এম, হ্যাঁ, তারপরে এই যে এখানে আই, তাহলে এইগুলো প্রথমেই ইনভার্টেড কমার পরেই প্রথমে যে অক্ষরটা হবে সেটা হবে কি? ক্যাপিটালে, এটা মনে রাখবে। আর ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করার সময় দ্যাট এই কনজাংশনটি যোগ করতে হয়, এই দ্যাট কনজাংশনটি যোগ করতে হয় যখন আমরা করব তখন বুঝতে পারবো। তবে আমি একটা বলি, এই দ্যাট যে কনজাংশনটা রয়েছে সব ক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে না, সব ক্ষেত্রে দ্যাট বসবে না। এখানে যেমন দ্যাটটা বসেছে, মানে এই দুটোকে জয়েন করার জন্য, এই কমা কোটেশন উঠে যাওয়ার জন্য এই ইনডিরেক্ট স্পিচের দ্যাটটা বসাচ্ছি। কিন্তু আমরা যত ন্যারেশন চেঞ্জ করব পরবর্তীকালে, যখন আমরা আর একটু এগিয়ে যাবো অ্যাডভান্সে, তখন কিন্তু এই দ্যাটটা কিন্তু সব জায়গাতে থাকবে কিন্তু না। তাহলে দ্যাটটাকে কনজাংশনটি যোগ করতে হয়, এই কনজাংশনটির নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি কনজাংশন। তাহলে এখানে যে দ্যাটটা বসলো, এই দ্যাটটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি কনজাংশন। বেশ, তবে ক্ষেত্র বিশেষে এই নিয়মের ব্যতিক্রম আছে, আমি যেটা এক্ষুনি বলছিলাম। কেননা এখানে যদি কোয়েশ্চেন মার্ক দিয়ে থাকে, WH ওয়ার্ড যদি থাকে, তাহলে আমরা জানি দ্যাট বসে না, WH ওয়ার্ডটাই এই দ্যাটের জায়গায় বসে যায়। ইফ যদি থাকে কোনো ক্ষেত্রে ইফ বসে, ওয়েদার বসে, হ্যাঁ, এইগুলো অনেক কিছু বসে। তা মোটামুটি আমরা দ্যাট দিই, পরের ক্লাসে আমরা জানবো, প্রথমে কাজগুলো আমরা দ্যাট দিয়েই হবে, কিন্তু আমাদের সম্পর্কটাকে ভালো করে বুঝতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের জায়গাগুলো একটু ভালোভাবে কিন্তু বুঝতে হবে। যেমন 1 2 3 আমি বলে লিখেছিলাম, আমরা এইভাবেও বুঝবো, অসুবিধা নাই। তাহলে এই অবধি ছিল, মানে তোমাদের দুটো জায়গায় বলে দিলাম। একটা হচ্ছে দুটো ছক মনে রাখবে, এই যে দুটো ছকের কথা বললাম, একটা ন্যারেশন চেঞ্জের রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড স্পিচের পরিবর্তন কিভাবে করতে হয়, এই ছকটা মনে রাখবে। আর ডিরেক্ট ইনডিরেক্টের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো পরিবর্তন হয়, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, দাস থাকলে সো বা দ্যাট ওয়ে হবে, নাও থাকলে দেন হবে, এই পরিবর্তনগুলো মনে রাখবে। আর আজকে যেটা তোমাদের আমি এখানে মনে রেখো যে জায়গাটা বললাম, সেই জায়গাটা তোমরা করে নেবে। আর যারা অনলাইনে দেখছো তোমরা স্ক্রিনশট মেরে নাও, পরবর্তীকালে আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে করাবো। AB করে লেখা আছে, AB, এইভাবে অনেকগুলো কিন্তু আমাদের E অবধি করা রয়েছে, আরও এখানে কিন্তু মোটামুটি E অবধি আপাতত করা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আরও এগিয়ে যাব, আরও প্রচুর কাজ আছে। ন্যারেশন চেঞ্জ একটা বিস্তর বড় একটা ব্যাকরণের একটা জায়গা রাখে,
আর এটা কিন্তু আমাদের মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমাদের কিন্তু এখানে পরীক্ষায় কিন্তু পড়ে এই জায়গা থেকে। ওই জন্য আমাদের কিন্তু মন দিয়ে ন্যারেশন চেঞ্জে পুরো যে সিরিজটা, যে ক্লাসগুলো আমরা করাবো সেটা কিন্তু মন দিয়ে করবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।